হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সলমান খান, এআর মুরুগাদাস এবং সাজিদ নাদেলাওয়ালা এই তিনজনের কোলাবোরেশন। তো সলমান খান একটা ছবি প্রডিউস করছে আমরা জানি সাজিদ, এবং এই ছবিটা পরিচালনা করছে এআর মুরুগাদাস। তো এআর মুরুগাদাস নিজে স্টেটমেন্ট দিয়েছে এই ছবিটা একটা বিগ বাজেট অ্যাকশন ফিল্ম, তো অবশ্যই সঙ্গে সঙ্গে এই ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ রয়েছে এবং যেটা নাকি ভীষণভাবে লোকে কানেক্ট করতে পারবে, সেটা একটা রেলিভেন্ট টপিক। তো দেখার এই ছবির প্লট কী নিয়ে হয়, সলমান খানকে কীরকমভাবে এই ছবিতে প্রেজেন্ট করে এআর মুরুগাদাস, এবং এআর মুরুগাদাস একসময় খুব ভালো ভালো অ্যাকশন ফিল্ম বানিয়েছে, সে কি এই ছবির দ্বারা কামব্যাক করতে পারে এবং সলমান কি একটা বড় হিট পায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো রাজামৌলি নিজে RRR এর সিকুয়াল নিয়ে স্টেটমেন্ট রেখেছেন। তিনি বলেছেন RRR এর সিকুয়াল অবশ্যই হবে, তার এই ছবিটা খুব কাছের ছবি, এই ছবিটার ওপর কাজ করতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ তার বর্তমান যে প্রজেক্টটা মহেশবাবুর সাথে সেটাই এখনও মোটামুটি 2-3 বছর লাগবে বানাতে, এবং তারপর সে RRR এর সিকুয়ালে হাত দেবে। এবং RRR জাপানে এরকমভাবে ভালোবাসা পেয়েছে, মূলত জাপানের একটা থিয়েটারে গিয়েই তাকে যখন জিজ্ঞাসা করা হয় RRR এর সিকুয়াল তখনই সেই বিষয়টা নিয়ে কথা বলে। তো আমরা আশা করতে পারি 5-6 বছরের মধ্যে RRR এর পরবর্তী পার্ট সে নিয়ে আসবে, তবে এটাতে একটা সময় লাগবে বড়সড়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পুষ্পা 2 এর সিকুয়াল, সেই ছবির কাজ এবং 15ই আগস্ট রিলিজ, এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। তার কারণ যদি পুষ্পা 2 নিজের জায়গা থেকে মুভ হয় তাহলে অনেকগুলো ছবি সেই সময় ঝাঁপিয়ে পড়বে, এটা আমরা জানি। এবার বিষয়টা হচ্ছে পুষ্পা 2 এর একই সাথে 2 জায়গায় শ্যুট হচ্ছে, হায়দ্রাবাদে এবং অন্ধ্রপ্রদেশে। হায়দ্রাবাদে এই ছবির আল্লু অর্জুনের সাথে তাদের পোর্শন শ্যুট হচ্ছে এবং আল্লু অর্জুনের পোর্শন শ্যুট হচ্ছে, এবং অন্ধ্রপ্রদেশে যেখানে আল্লু অর্জুনের পোর্শন নয় সেখানে ফাহাদ ফাজিল, রশ্মিকা এদেরকে নিয়ে শ্যুট হচ্ছে। তো বোঝাই যাচ্ছে ছবির টিম তারা অন টাইমে কাজ শেষ করার জন্য পাগল হয়ে রয়েছে, এবং 15ই আগস্টের মধ্যে তারা কাজ শেষ করে পোস্ট প্রোডাকশন শেষ করে ছবিটা রিলিজ করতে চায়। তো দেখার এই ছবিটার শ্যুট কি অন টাইমে শেষ হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কালকি 2898 AD এই ছবিটার একটা প্রোমো আসার কথা ছিল 21শে মার্চ। এটা হচ্ছে আগের রিলিজ ডেট, যেটা 9th মে, সেটা ধরলে ছবিটার একটা প্রোমো আসার কথা ছিল, কিন্তু আমরা জানি ছবিটা এখন পোস্টপোন হচ্ছে। তো এই ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ ফাইনালি কমপ্লিট হবে এ মাসের এন্ডে, এবং লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবির একটা প্রোমো আসবে, সেটা এপ্রিল মাসের আগে আসবে, মানে মার্চের এন্ডে প্রজেক্ট কে বা কালকি 2898 AD এই ছবির একটা প্রোমো আসতে চলেছে। এবার দেখার সেটা হয় কেমন। দেওয়ারা পার্ট 1 এই ছবির হায়দ্রাবাদের শ্যুটের শিডিউল শেষ হয়েছে এবং এখন গোয়াতে এই ছবির শ্যুটের কাজ হচ্ছে, এবং এখানে 7 দিনের শ্যুট হবে, আজ থেকে তার কাজ শুরু হলো, এবং এখানে একটা গানের পোর্শনও শ্যুট হবে। তো দেখার এই ছবির শ্যুটের কাজও কবে ফাইনালি কমপ্লিট হয়। অনিল শর্মা যে গদারের সিকুয়াল বানিয়েছেন, তিনি কনফার্ম করেছেন গদার 3 আসছে 2026-এ 15ই আগস্টে। এবার দেখার এই ছবিটা 3 বছরের ব্যবধানে এসে বক্স অফিসে কি সেই ম্যাসিভ সাকসেসটা আনতে পারে, দেখার। এরপর যে দুটো আপডেট সেটাই হচ্ছে SSMB29 নিয়ে, অর্থাৎ SS রাজামৌলির পরবর্তী ছবি মহেশবাবুর সাথে, সেটা নিয়ে। এবার এই ছবিটা নিয়ে যে বড় আপডেটটা চারিপাশে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে রাজামৌলি এই ছবির অ্যান্টাগনিস্টের চরিত্র অফার করেছে ঋত্বিক রোশনকে। এবার এর আগেও কিন্তু ঋত্বিক রোশনকে সে একটা চরিত্র অফার করেছিল, সেটা হচ্ছে বাহুবলীর ক্যারেক্টার, যেটা ঋত্বিক রোশন সময় দিতে পারেনি, সে করতে পারেনি, তার কারণ সে আশুতোষ গোয়ারিকারের ছবি করছিল বলে। এবার দেখার যে এটা কি সত্যি হয় কিনা, এবং রাজামৌলি আর ঋত্বিক রোশন তাদের একসাথে কাজ করা হয় কিনা। সঙ্গে সঙ্গে আরও একটা আপডেট, সেটা হচ্ছে রাজামৌলি নিজে বলেছে যে তাদের এই ছবিটার রাইটিংয়ের কাজ শেষ হয়েছে, রাইটিংয়ের প্রসেস পুরোপুরি ডান, এখন তারা প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছে, এবং প্রি প্রোডাকশনের কাজ একটা লম্বা সময় লাগবে। শুধুমাত্র এই ছবির যে হিরো, যে ফেস মহেশবাবু, সেই ফাইনাল হয়েছে। মহেশবাবুকে খুব সুন্দর দেখতে, খুব হ্যান্ডসাম সে, এই বিষয়েই সে কথা বলেছে। তো দেখার ঋত্বিক রোশন কি সত্যি এই ছবির পার্ট হয় কি না, এবং যদি ঋত্বিক রোশন হয়, মহেশবাবু ভার্সেস ঋত্বিক রোশন, ব্যাপারটা পুরো জমে যাবে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে যোদ্ধা, সিদ্ধার্থ মালহোত্রার আরও একটা ছবি যেটা বক্স অফিসে ফেলিয়ারের মুখই দেখলো। এই ছবিটা বক্স অফিসে ফ্লপই ভার্ডিক্ট পাবে। এই ছবিটা নিজের 5ম দিনে 2,40,00,000 টাকার বিজনেস করে 22,16,00,000 টাকার বিজনেস করছে, কিন্তু আমরা যদি এই বিজনেসটাই অন্যান্য ওয়েবসাইটে দেখি তাহলে সেটা 20 কোটির নিচে স্থান করছে। তো বোঝাই যাচ্ছে এই ছবিটা কখনোই নিজের 60 কোটি টাকার
যে বাজেট সেটাকে ক্রস করতে পারবে না এবং হয়তো ছবিটা 30-35 কোটির মধ্যেই বান্ডিল হয়ে যাবে। তো সিদ্ধার্থ মালহোত্রার আরও একটা বড়োভাবে ছবি বক্স অফিসে ঝাড় খেলো। দেখার পরবর্তী সময়ে সে কোন ছবি দিয়ে সাকসেসের মুখ দেখে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।